সবার প্রথমে আপনাদেরকে জানাতে চাই ঈদ মোবারক। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তারপর বলো কে কি রকম ঈদ কাটালেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে গোসল করে রেডি হয়ে রওনা দিলাম মাঠের উদ্দেশ্যে। শহরে যারা থাকো তারা হয়তো বা চিনবা না যে ঈদগাহ মাঠ কি। তো আমাদের গ্রামে কিন্তু একটা ঈদগাহ মাঠ আছে। তো আমাদের এলাকার যে মানুষগুলো আছে তো সবাই এক হবে, তারপর এক জামাতে কিন্তু সবাই আমরা নামাজ পড়ি ঈদের। আমি কিন্তু রমজান ঈদে বলছিলাম যে আমার কোনো ফ্রেন্ড নেই আমাদের এলাকায়, তো আমি একা চলি, একা চলতে আমার অনেক ভালো লাগে। যাদের বন্ধু বান্ধব আছে তো তারা সকালে কিন্তু সবাই এক জায়গায় হয়, তারপর কোলাকুলি করে অনেক মজা করে তারপর ঈদগাহ মাঠে যায় নামাজ পড়ার জন্য। তো যেহেতু আমার কোনো ফ্রেন্ড নেই তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি ঈদগাহ মাঠে নামাজ পড়ার জন্য। আমার বাসা থেকে কিন্তু ঈদগাহ মাঠ বেশিটা দূরে না, 5 থেকে 7 মিনিট হাঁটলেই কিন্তু ঈদগাহ মাঠ আসা যায়। আমি কিন্তু অলরেডি কিন্তু ঈদগাহ মাঠের কাছে চলে এসেছি, আর 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু আমি ভিতরে চলে যাব। অলরেডি কিন্তু অনেকে আসছে এবং আস্তে আস্তে, তো আমি যথেষ্ট পরিমাণে সকালে আসার চেষ্টা করছি, কিন্তু তারপর এসে দেখি যে অনেকেই এসে পড়ছে। কালকে রাতে ঘুমানোর আগে মনে মনে ভাবছিলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠবো এবং সবার আগে আমি মাঠে এসে পৌঁছাবো, কিন্তু তোমরা তো আর জানো না আমি যে অলসের করে অলস। ঘুম থেকে একে তো করছে লেট, তো সেই কারণে আমার মাঠে আসতে একটু লেট হয়েছে। আমি আসি হচ্ছে এখন ঈদগাহ মাঠের মাঝখানে। তো আশেপাশের ভিউগুলো তো একদম অস্থির লেভেলের। এগুলা কিন্তু আগে ধান ক্ষেত ছিল, সব ধান কিন্তু কেটে ফেলছে। তোমরা যদি একটু কষ্ট করে 2 মাস আগের যদি ভিডিওগুলো দেখো তাহলে দেখতে পারবা এগুলা কিন্তু সব ধান ক্ষেত ছিল, এখন কিন্তু ধান সব কেটে ফেলছে। আমাদের ঈদগাহ মাঠটা যে এমন জায়গায় আছে কি বলবো ভাই, আমার কাছে যদি একটা ড্রোন ক্যামেরা থাকতো তাহলে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাইতে পারতাম কতটা সুন্দর আমাদের গ্রাম। যাদের গ্রাম বিষয়ে কোনো আইডিয়া আছে তারা তো ভালো করে জানো যে গ্রাম কেমন বা কি রকম। যারা গ্রাম বিষয়ে কোনো আইডিয়া নাই তাদেরকে বলতাছি, তোমাদের আর কি বলবো ভাই, গ্রামের মতো মজা তোমরা কোথাও পাইবা না। এখন বাজে হচ্ছে 10:30। তো নামাজ পড়া আমাদের কিন্তু শেষ এবং মিনাজাতও করে ফেলছি সবাই। তো এখন যার যার বাসা শেষে যাচ্ছে। প্রথমে কিন্তু যার যার বাসা শেষে দেবে, তারপর যারা কোরবানি দেবে তো কিছুক্ষণ পরে কিন্তু তাদের গরু বা যারা ছাগল কোরবানি দেবে সব কিন্তু নিয়ে আসবে এক জায়গায়। আমাদের এখানে কিন্তু এক জায়গায় সব জবাই করে। আপনারা দেখতেই পাচ্ছেন কোরবানি কিন্তু প্রায় শেষের দিকে, গোস্ত কাটতেছে। তো আমাদের কিন্তু আমরা কিন্তু ছাগল কোরবানি দিছি, একটা মানত করছি আমি নিজে। তো সেই ছাগলটা কিন্তু কোরবানি দিছি। সব পশু কিন্তু জবাই করছে। আমাদের বাজারের সাথে একটা ছোট মসজিদ আছে, তো সেই মসজিদের সামনে কিন্তু সব পশু জবাই করছে। তো আমাদের বাজারে যে জগমন আছে ওইখানেও কিন্তু কিছু গোস্ত কাটতেছে, কিছু গরু জবাই করছে। এখানে শহরে এবং গ্রামের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেমন হচ্ছে মনে করেন যে কোনো একটা গরু জবাই করলে আমাদের গ্রামে মনে করেন যে 3 ভাগ হবে, 1 ভাগ কিন্তু দেবে জামাতে আর 2 ভাগ কিন্তু নিয়ে যাবে মালিক পক্ষ। সবকিছু আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি, নাহলে তোমরা অনেকে হিমশিম খেতে পারো। গরু বা ছাগল যেটাই কোরবানি দেখ না কেন 3 ভাগ করবে, প্রথমে 1 ভাগ দেবে জামাতে। জামাতটা হচ্ছে কি, আমাদের গ্রামে হচ্ছে যতগুলো লোক থাকবে মনে করেন একত্রিত ভাবে এক জায়গায় যে নামাজ পড়ে, এরা হচ্ছে একটা জামাত। সেই জামাতের মধ্যে যার যেমন সামর্থ্য জোটে সেই অনুযায়ী কিন্তু তারা কোরবানি দেয়। তো সেই কোরবানির পরে 1 ভাগ যে মাংসটা সেটা কিন্তু আমাদের জামাতের মধ্যে জমা দেয়। তারপর ওই মাংসটা কিন্তু সব বিতরণ করে দেয় আমাদের জামাতে যে কয়জন লোক থাকবে, মানে পরিবার দেখবে প্রথমে কয়টা পরিবার আছে, পরিবারের মধ্যে লোক কয়জন করে থাকে, তো ওই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা পরিবারে কিন্তু মাংস দেয়। জামাতের যে মাংসটা ওইটা কিন্তু সব পরিবারকেই নিতে হবে। যারা কোরবানি দিছে তাদেরকেও দেয়, যারা কোরবানি দেয়নি তাদেরকেও কিন্তু দেয়। আর যে 2 ভাগ আছে যারা বাসায় নিয়ে যায় 2 ভাগটা, সেই 2 ভাগের মধ্যে কিন্তু 1 ভাগ কিন্তু আত্মীয় স্বজনকে দেয় এবং গরিব মিসকিন যারা আছে তাদেরকে দেয়, আর 1 ভাগ কিন্তু তারা খায়। কিন্তু শহরের বিষয়টা কিন্তু এরকম না। আমি শহরে দেখছিলাম যে গোস্ত যখন কাটা কমপ্লিট হয় আশেপাশে দেখি যে গরিব মিসকিন দাঁড়িয়ে থাকে, তাদেরকে কিছু মাংস দেয় এবং বাকিগুলো কিন্তু সব ভিতরে নিয়ে যায়। অর্থাৎ বাকি যে মাংসগুলো থাকে সব কিন্তু যারা কোরবানি দেয় সব কিন্তু তারাই খেয়ে ফেলে। কিন্তু আমাদের গ্রামের বিষয়টা দেখেন, প্রত্যেকটা পরিবারকেই কিন্তু মাংস দেয়। আমাদের গ্রামে কিছু লোক আছে তারা বিনা পারিশ্রমে কিন্তু সব মাংস এক করে, মানে করেন যে জামাতে যে মাংসগুলো দেয় সব মাংস কিন্তু এক জায়গায় করে, তারপর প্রত্যেকটা পরিবারে কয়জন লোক আছে সেই অনুযায়ী একটা লিস্ট তৈরি করে, তারপর সেই লিস্ট অনুযায়ী কিন্তু প্রত্যেকটা পরিবারকেই কিন্তু মাংস বুঝিয়ে দেয়। নাম ধরে ডেকে ডেকে সামনে এনেই কিন্তু প্রত্যেকটা পরিবারকেই কিন্তু মাংস দেয়। আমাদের আশেপাশে যে গ্রামগুলো আছে সব গ্রামের কিন্তু সিস্টেমটা এরকমই, প্রত্যেকটা পরিবারেই কিন্তু মাংস পাবে। আমি কিন্তু ঢাকার মধ্যে ঈদ করছি তখন কিন্তু গোস্ত কিনা খাইছি, অনেকেই গোস্ত কিনা খাই ঈদের মধ্যে, কিন্তু আমাদের গ্রামে কোনো রকম ঈদ করার জন্য কিন্তু গোস্ত কেনা লাগে না। প্রত্যেকটা পরিবারে কিন্তু মাংস পাবে 100%। এটা কিন্তু লজ্জার কিছুই নেই। আমাদের গ্রামে যে কোরবানি দিছে সেও কিন্তু মাংস নেয়, যে কোরবানি দেয়নি সেও কিন্তু মাংস নেয়। আমাদের গ্রামে কিন্তু এরকম ভেদাভেদ নাই। আর গ্রামের মানুষ কিরকম সহজ সরল তোমরা তো ভালো করে জানো। ভিডিওটা আর বেশি লম্বা করবো না, এখানে শেষ করে দেবো। তো আমি কিন্তু পায়ের মধ্যে একটু ব্যথা পাইছি। ছাগল যখন গোসল দিতে ধরছিলাম সকালবেলা কিন্তু ছাগলের গোসল করেছিলাম, ঠিক তখনই কিন্তু আমি পায়ের মধ্যে একটা চোট পাইছিলাম। তারপর কিছুক্ষণ পরে আমি যখন পাটা ভালো করে দেখলাম তখন দেখি যে অনেক দূর কাটা গেছে, পা কিন্তু অনেক ব্যথা করতেছে আমার। আর তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো, আমাদের কিন্তু বন্যার পানি এখন কমতাছে, মানে রোদ উঠলে আমাদের বন্যার পানি একটু কমে যায়, জানি না কি কারণ এটা। তো বিশেষ করে আমার বাড়ির জন্য একটু দোয়া করবেন যাতে আমাদের বাড়িটা এই বছর ভাঙা না লাগে। এই বছর যদি আমরা এখানে থাকতে পারি তাহলে আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট